নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আজকের আড্ডাটা আমাদের অন্যান্য দিন যে বিষয় থাকে তার থেকে একটু আলাদা। আজকের আড্ডার বিষয় বাংলাদেশে হিন্দুদের অবস্থা, ভারতীয় বাংলাদেশি নাগরিক এবং দুই দেশের সরকার। ভিডিওর প্রথমেই আমি ভারতীয় হিন্দু সমাজকে বিশেষভাবে ধন্যবাদ দিই। আমি কয়েকদিন ধরে ব্যাপারটা দেখছিলাম। পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দেশের মৌলবাদী জনগণ এবং প্রচ্ছন্ন মৌলবাদী সরকার, এদের খেলার স্টাইলটা ভারী অদ্ভুত। যত রাজ্যের কটুকাটব্য, যত রাজ্যের গালাগালি, অশ্রাব্য গালাগালি, এগুলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভারত সম্পর্কে করবে। সরকার তাদেরকে প্রচ্ছন্ন মদদ দেবে, কিন্তু বলার সময় বলবে যে সরকারিভাবে তো কিছু বলা হয়নি, ও ২-১০টা লোক কি বলল না বলল তাতে কি যায় আসে। বাংলাদেশের হুজুরেরা মিথ্যে কথার ওপরে দাঁড়িয়ে ওয়াজ করে হিন্দু সমাজের, হিন্দু ধর্মের, দর্শনের কিচ্ছু না জেনে যে অবাস্তব, অনৈসর্গিক যে সমস্ত বিষয়গুলি বলেন, সেই জিনিসগুলিকে তাঁরা প্রশ্রয় দেবেন এবং বলবেন, আরে ওই ২-৪টে লোক কি বলল না বলল তা দিয়ে কি যায় আসে। এক পীর, বুঝলেন, তার নাম হচ্ছে চরমোনাইয়ের পীর। তা আমি তাকে বলি চর্মনাই, মানে যার চামড়া নেই। কোথাকার চামড়া নেই আমি জানি না, চোখের চামড়া নেই, না গায়ের চামড়া নেই, নাকি অন্য কোথাওকার চামড়া নেই। তো সে তো বিপুল চেঁচিয়ে বলল যে আমি লজ্জিত, আমার মাথা হেঁট হয়ে গেছে। তো আমি তাকে মনে মনে বললাম যে যদি লোক সমাজে মুখ দেখাতে না পারিস তো হোগা খান দেখাইস। যাও, সে অন্য কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার বক্তব্য হচ্ছে বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলে সন্তান যেমন সুরক্ষিত থাকে সেরকম অবস্থায় আছে। অতএব বাংলাদেশের হিন্দু সমাজের প্রতি যে অত্যাচার, নির্যাতন হয়ে আসছে ৫৩ বছর ধরে, এবং বিগত অগস্ট মাস থেকে যেটা লাগাম ছাড়া হয়ে গেছে, সেটা নাকি সম্পূর্ণতই ভারতীয় অপপ্রচার। এখন বিষয়টা হচ্ছে, আমি কেন ভারতীয় সমাজকে ধন্যবাদ জানাই। ভারতীয় সমাজ ঠিক বাংলাদেশিদের স্টাইলে তাদেরকে জবাব দিচ্ছে। ভারত বিদ্বেষ বাংলাদেশি এবং পাকিস্তানি মৌলবাদীদের হাড়ে, মজ্জায়, ডিএনএতে ঢুকে আছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, এখানে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের অন্যায় গ্রেপ্তারি এবং আদালতের অকর্মণ্যতার জন্য যখন হিন্দু সমাজ ফুঁসে উঠে বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলায় সহকারী বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বাংলাদেশের পতাকা পোড়ায়, তখন তাদের গায়ে বড় জ্বালা ধরে। কিন্তু ৫ই আগস্ট এই বাংলাদেশিরা যে ভারতীয় হাই কমিশনে গিয়ে আগুন জ্বালিয়েছিল, ভাঙচুর করেছিল, সে কথাটা তাদের একবারও মনে পড়ে না।
তারা মনে করছে যে আমরা এরকমই গালাগাল টালাগাল দিয়ে যাবো আর ভারতীয়রা ওটাকে খুব একটা গায়ে মাখবে না, ওরা তো সভ্য ভদ্র শান্তিপ্রিয় লোক, ওরা খুব একটা কিছু করবে না, আর আমাদের দেশের হিন্দুরা তো আমাদের পাঞ্চিং ব্যাগের মতো, যার যখন যা হবে সে প্রথমেই হিন্দুদেরকে একটা ঘুষি মেরে দেবে। আরে ঘুষি মানে অত্যাচারের চূড়ান্ত, সম্পত্তি দখল, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, নারী নির্যাতন কি নয়। এখন কথা হচ্ছে যে এই বিষয়টি কেবল সরকারের নয়। আপনারা মনে করতে পারেন কিছুদিন আগেই মালদ্বীপের সঙ্গে ভারতীয়দের যে ঘটনাটা ঘটেছিল, ভারত সরকারের যে ঘটনাটা ঘটেছিল, তার ফলে সরকার যা সিদ্ধান্ত নিয়েছিল তো নিয়েছিল, কিন্তু ভারতীয় সমাজ যেদিন মালদ্বীপে ঘুরতে যাওয়া ট্যুরিজমটাকে বয়কট করলো, সেদিন কিন্তু সত্যি সত্যি মালদ্বীপ হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো। যে দেশের সরকার এবং জনশক্তি এই দুটো একসঙ্গে তালমিল রেখে কাজ করে, তাদের সামনে এই বিরুদ্ধ শক্তিগুলো হাঁটু গেড়ে বসতে বাধ্য। আবার একে উস্কানি দিচ্ছে, কি নাম কি জাহিদুর রহমান নাকি এরকম কিছু ইলেকট্রনিক্স মিডিয়ার মৌলবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি মনোভাবাপন্ন ব্যক্তি, এবং অদ্ভুতভাবে আর একজনের নাম করি নাইম আলী। এরা যখন কথা বলছে, এদের কথার সঙ্গে পাকিস্তানের কথাটা টোটো মিলে যাচ্ছে। আমরা খুব অদ্ভুতভাবে মনে করি যে এই মৌলবাদ, মূর্খতা, নার্সিসিজম, এগুলো কি মানে একসঙ্গে একটা জিনিসেরই অনেকগুলো দিক? ঠিক পশ্চিম পাকিস্তানের মতো বাংলাদেশও বলছে, যা পূর্ব পাকিস্তানের উত্তরসূরি, সেই বাংলাদেশও বলছে আমাদের ভৌগোলিক অবস্থান যা, তার জন্য ভারত আমাদেরকে অস্বীকার করতে পারবে না। এই একই কথা পাকিস্তানও বলতো। আজ তাদের ভুল ভেঙেছে, কিন্তু বাংলাদেশিদের এখনো সেই ভুলটা ভাঙেনি। 15 জন জামায়াতের লিডার চলে গেল চীনে, পশ্চাৎ দেশে পদাঘাত প্রাপ্ত হইয়া তাহারা ফিরিয়া আসিল বিজয় গর্বে। বাস্তব বোধ শূন্য, সম্পূর্ণ পৃথিবীর হাল হকিকত সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। সে দেশের একটি প্রযুক্তিবিদ্যার শিক্ষালয়ে ভারতের পতাকার ওপর দিয়ে ছাত্রছাত্রীরা হেঁটে চলে বেড়াচ্ছে, ভারতকে খুব অপমান করছে। সেখানে তাদের সরকারের প্রশাসনের কিছু করবার নেই। তারা বলছে ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমার যেটি খুব স্পষ্ট বক্তব্য, সেটি হচ্ছে যে যদি কেবলমাত্র হিন্দু হবার অপরাধেই বাংলাদেশে একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী নির্যাতিত হয়, তবে তা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নয়। তার কারণ হচ্ছে 71 সাল থেকে ভারতকে তার শরণার্থীর ভারটা বইতে হয়েছে, ভারতকে তার শরণার্থীর ভার বইতে হয়েছে, এবং এখনো লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীর ভার ভারত বয়ে চলেছে। অতএব বাংলাদেশ এটাকে দেশের আভ্যন্তরীণ ব্যাপার বলে ধামাচাপা দিতে পারে না, অথবা সে এটা মনে করতে পারে না বা দাবি করতে পারে না যে ভারত আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাবশ্যক নাক গলাচ্ছে।
শরণার্থী হয়ে কি বঙ্গোপসাগরে দাঁড়িয়েছিলে বাপরা? সুসুর করে তো এসে ঢুকেছ ভারতে। এই কথাগুলি আজকে আমাদের বিশেষভাবে ভাবার সময় এসেছে। এই নির্লজ্জ মিথ্যাচার, মৌলবাদ, এর বিরুদ্ধে আমাদের এটা বলার সময় হয়েছে যে ভারতীয় যে দেশে বেশিরভাগই হিন্দু, সেই 70% হিন্দু যে সামাজিক টেক্সচারটা গঠন করেছে, যার ফলে এক এবং একমাত্র ভারতে মুসলমানদের যতগুলি শাখা আছে সবকটি শাখা একত্রে সহাবস্থান করে, যেটি কোনো মুসলমান দেশে নেই। শিয়া সুন্নি নিয়ে পাকিস্তানে আগুন জ্বলছে, ওয়াহাবি তবলিগ এই ওই সেই ফিরকের কোনো শেষ নেই। শুধু হিন্দুদের জাতপাতের জন্য গালাগাল দিলে হবে না। ক্ষমতার লোভ, দম্ভ মানুষকে অমানুষে পরিণত করে, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সেটা আসে ধর্মের মুখোশ পরে। তাই আমি ভারতীয় সমাজকে নিশ্চিতভাবেই সাবাস জানাবো এবং বলবো এই আন্দোলন আরো তীব্র হোক। যে দেশ যে ব্যবহারের যোগ্য, সেই দেশকে সেই রকমই ব্যবহার দিতে হবে। ভারতীয়দেরকে না বলতে শিখতে হবে। ভারতীয়দেরকে নিজেদের সম্মান রক্ষার জন্য লড়াই করতে হবে। ভারতীয়দেরকে দাঁড়িয়ে বলতে হবে, তোমরা যদি মুসলিম ব্রাদারহুডের জন্য ভারতবর্ষের বাবরি মসজিদ ধ্বংসের কারণে বাংলাদেশে দাঙ্গা হতে পারে, তাহলে বাংলাদেশে চট্টগ্রামে এবং অন্যান্য স্থানে মিলিটারি নামিয়ে, পুলিশ প্রশাসন নামিয়ে হিন্দুদের ওপর যে অকথ্য অত্যাচার হচ্ছে, তার রিটেলিয়েশন ভারতে দেখা যাবে। আমি অত্যন্ত খুশি যে ভারতীয় কিছু কিছু চিকিৎসক এর তীব্র প্রতিবাদ করেছেন, বলেছেন আমার কাছে চিকিৎসা নিতে আসতে হলে ভারতীয় পতাকাকে প্রণাম করে আসতে হবে। আমি জানি এটা মেলোড্রামা, কিন্তু আমি তবু বলবো এটাই করতে হবে। আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে প্রকৃতপক্ষে সমাজের অধিকাংশ মানুষকে ধন্যবাদ জানানোর জন্যই আমার এই ভিডিও। বক্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আবার আলোচনা করব, নিশ্চিতভাবে আলোচনা করব। কারণ আমাদের কোনো সত্যের থেকে মুখ ফিরিয়ে নেবার নেই, পালিয়ে যাবার নেই, বরঞ্চ নতুন করে সত্যকে প্রতিষ্ঠার প্রয়োজন আছে। আজ আসি, নমস্কার।